হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য ফ্রিকুয়েন্টলি চলে আসে। তো চলো আমরা সেগুলো আজকে আলোচনা করব। যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা কটা পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? বলো, সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সান্দাকফু। সান্দাকফু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ। এটা কোন পর্বতমালার উপর অবস্থিত? এটা সিংহলীলা। ঠিক আছে, সিংহলীলা পর্বতমালার উপর অবস্থিত। তো মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বক্সা ডুয়ার্স। কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়? এখানে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, 200 সেন্টিমিটার। ঠিক আছে, মনে রাখবে, বক্সা ডুয়ার্সে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এই ডুয়ার্স কাকে বলবে? ডুয়ার্স বা তরাই কাকে বলবে? তিস্তা নদীর, এটা তিস্তা নদী এরকম যাচ্ছে, তিস্তা নদী। ঠিক আছে, তার পূর্ব দিকে ইস্টার্ন পার্টকে বলা হয় ডুয়ার্স বলে, এবং ওয়েস্টার্ন পার্ট মানে পশ্চিম পার্টকে বলা হয় তরাই। তোমরা অনেক পরীক্ষায় পাবে তরাই এবং ডুয়ার্স কাকে বলে, তখন বলবে তিস্তা নদীর পশ্চিম পাশকে বলা হয় তরাই এবং তিস্তা নদীর পূর্ব পাশকে বলা হয় ডুয়ার্স। আর ডুয়ার্সে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি পরিলক্ষিত করা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ভিভিআই। বলো, সঠিক উত্তর কি হবে? কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মহানন্দা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি? বলো, সঠিক উত্তর কি হবে? চারটা জায়গা কিন্তু মৎস্য বন্দর আছে। ঠিক আছে, এখানে সব থেকে বৃহৎ হচ্ছে আমাদের শঙ্করপুর হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর। ঠিক আছে, তোমাদের যদি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়ো, তখন যদি বালিয়াড়ি পড়ো, আমাদের বালিয়াড়ি কিছু অংশ আছে, সেটা হচ্ছে আমাদের এই দীঘা এবং কাঁথি, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং দীঘার কিছু অংশ হচ্ছে বালিয়াড়ি পাওয়া যায় ওইখানে। ঠিক আছে, ওই অঞ্চলগুলো বালিযুক্ত। নেক্সট কোশ্চেন, দুর্গাপুরে ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? বলো, সঠিক উত্তর কি হবে? কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশান সি, দামোদর নদীর তীরে। ঠিক আছে, অপশান সি, দামোদর নদীর তীরে। দুর্গাপুরের ইস্পাত কেন্দ্র এবং দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, কোন নদীর তীরে? তখন দামোদর নদী হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে? সঠিক উত্তর কি হবে? বলো, নেপাল এবং দার্জিলিংকে। সঠিক উত্তর হবে অপশান ডি, সিঙ্গলীলা। এটা এখানে ম্যাপটা দেখানো উচিত ছিল। তোমরা এই দেখবে নেপাল এরকম আছে। নেপাল আমাদের পশ্চিমবঙ্গ এইরকম গেছে, এরকম গিয়ে এইরকম আছে। ঠিক আছে, নেপাল। তো সিঙ্গলীলা ঠিক এই জায়গাটায় অবস্থিত, এই জায়গাটায়। ঠিক আছে, নেপালটা এরকম আছে। ঠিক আছে, এখান থেকে তোমার বিহার হয়ে যাচ্ছে, এটা বিহার হয়ে যাচ্ছে, বিহার। এ পাশে হচ্ছে উত্তরপ্রদেশ আছে, ইউপি আছে, এখানে বিহার আছে, আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে নেপাল। ঠিক আছে, এইরকম জায়গায় তোমরা যদি ম্যাপটা দেখো, কেউ যদি ম্যাপ মানে করতে পারো, তখন এইটাই হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, চলো, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে অপশান বি রূপনারায়ণ। অপশান বি রূপনারায়ণ। নেক্সট কোশ্চেন, রূপনারায়ণ নদীর তীরে কি গড়ে উঠেছে বলতো? আমাদের যে কোলাঘাট কেটিপিপি মানে তোমার কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট কেটিপি গড়ে উঠেছে তোমার রূপনারায়ণ নদীর তীরে। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে অবস্থিত, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদীর ত্রাসের নদী নামে পরিচিত? ত্রাসের নদী। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ তিস্তা নদী। কিছুদিন আগে তিস্তা নদীতে বান এসেছিল, খুব মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছিল তোমার দার্জিলিং ওইদিকে সিকিমের দিকে। ঠিক আছে, তো এগুলো মনে রাখবে। ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি বলো? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশান ডি জয়ী সেতু। জয়ী সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। এটা তো কোথায় অবস্থিত? দক্ষিণ দিনাজপুরে এটা অবস্থিত। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? দক্ষিণ দিনাজপুরে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার চিড়িয়াখানায়। ঠিক আছে, আলিপুরদুয়ার চিড়িয়াখানা তো কলকাতায় আছে, কিন্তু আলিপুরদুয়ারে তোমার এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়। নেক্সট কোশ্চেন, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় বলো? সঠিক উত্তর কি হবে? দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। সঠিক উত্তর হবে অপশান সি ক্যানিং। ঠিক আছে, অপশান সি ক্যানিং। নেক্সট কোশ্চেন, ওয়াংচু কোন নদীর অপর নাম? ওয়াংচু বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি রায়ডাক। রায়ডাক হচ্ছে ওয়াংচু নদীর অপর নাম। ঠিক আছে, রায়ডাক। তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের যে নদী ভূপ্রকৃতি এগুলো একটা সেপারেট ক্লাস আসবে তোমার প্রতিটি নদ নদীর উপর, ভূপ্রকৃতির উপর, তারপরে জলবায়ুর উপর সেপারেট একটা ক্লাস আসবে, ওইটা দেখে নেবে। তো ওগুলো দেখে নিলে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আছে ওইগুলো নিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? শীতলতম স্থান। সঠিক উত্তর হবে অপশান বি সান্দাকফু, কারণ এটাই সব থেকে উঁচুতে, তো এটাতে বেশি শীতলতম স্থান হবে। ঠিক আছে, আর সব থেকে উষ্ণতম স্থান কোথায় বলো তো? উষ্ণতম স্থান হচ্ছে আমাদের আসানসোল। এখানে 40 কেন, অনেক সময় 45 ডিগ্রিও তোমার তাপমাত্রা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া যায় বলো? সঠিক উত্তর কি হবে? বিটুমিনাস কয়লা। সঠিক উত্তর হবে অপশান ডি রানীগঞ্জ। তো কয়লা চারটা ভাগ: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট, লিগনাইট, পিট। প্রথমে হচ্ছে অ্যান্থ্রাসাইট, গুণগত মান হিসাবে অ্যান্থ্রাসাইট পরীক্ষায় আসে, সব থেকে গুণগত মান হিসাবে ভালো। ঠিক আছে, তারপর হচ্ছে বিটুমিনাস, তারপরে লিগনাইট, তারপর হচ্ছে পিট। এটা সব থেকে গুণগত মান কম। ঠিক আছে, সব থেকে গুণগত মান এটা বেশি, তারপরে এটার বেশি, তারপরে এটা বেশি, মনে রাখবে। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি বলো? রাজ্য পাখি কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মাছরাঙা। ঠিক আছে, আর আমাদের ময়ূর কি বলো দেখি? ময়ূর হচ্ছে আমাদের ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার তোমার পাখিদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের পাখি কোনটি? তো মাছরাঙা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের যেরকম শ্রেষ্ঠ ফল বা শ্রেষ্ঠ পাখি ধরা হয় ওই রকম আমাদের ইন্ডিয়ার শ্রেষ্ঠ পাখি হচ্ছে ময়ূর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে বলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি ব্যারাকপুর। ঠিক আছে, অপশান ডি ব্যারাকপুর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র পাওয়া যায়? অভ্র বা মাইকা, এটা পরীক্ষায় এসছে অনেকবার, ডব্লিউসিসি এসছে। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়া। ঝুমুর নাচও পুরুলিয়ায় হয়, এটা মনে রাখবে, ঝুমুর নাচ। নেক্সট কোশ্চেন, তিব্বতে তোরসা
নদী কি নামে পরিচিত? তিব্বতে তোরসা নদী কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান এ মাচু। অপশান এ মাচু। নেক্সট কোশ্চেন, কোন জেলায় 3 বিঘা করিডোরটি অবস্থিত? এটা পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষায় ডব্লিউবিপিতে এসছে 3 বিঘা করিডোর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি কোচবিহার। ঠিক আছে, অপশান ডি কোচবিহার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি দামোদর। পশ্চিমবঙ্গের দুঃখ কেন বলা হতো? আগে ওই ডিভিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশনটা ছিল না, ঠিক আছে, তাই প্রতি বছর বান আসতো আর ফসল টসল মানে সব কিছু নষ্ট করতো এই দামোদর নদীতে। ঠিক আছে, এখন যেহেতু ডিভিসি পরিকল্পনাটি আমাদের যে প্রজেক্টটি হয়ে গেছে, সেই জন্য আর এখন ওই রকম পরিমাণে বান আসে না। তবুও আগে যেরকম হিসেবে কোশ্চেনটা চলে আসছিল, ওই কোশ্চেন চলে আসছে, পশ্চিমবঙ্গের দুঃখ সেই দামোদরকে বলা হয়, কিন্তু এখন কিন্তু দুঃখ নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কত সালে দার্জিলিং জেলাকে ভেঙে 21তম জেলা হিসাবে কালিম্পং গঠন করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি 14 ফেব্রুয়ারি 2017 সালে। ঠিক আছে, 2017তে তোমার দার্জিলিংকে ভেঙে কালিম্পং করে দেওয়া হয়েছে। এইখানে দার্জিলিং আছে এরকম জায়গায়, তার পাশেই কালিম্পং আছে, তার এ পাশে আলিপুরদুয়ার আছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে তোমরা ম্যাপতে। ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? বলো, কোন রাজ্যের সঙ্গে, ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমারেখা দীর্ঘতম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ঝাড়খণ্ড। অপশান সি ঝাড়খণ্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশান ডি কয়লা। কারণ আসানসোল, তোমার বীরভূম, তারপরে ওইদিকে তোমার লাস্টের দিকে সে পাকুড় এলাকায়, বর্ধমানের কিছু এলাকায়, ঠিক আছে, তোমার পশ্চিম বর্ধমানের কিছু এলাকায়, যেরকম আসানসোল বললাম, তার বীরভূমের কিছু এলাকায়, এগুলোতে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ছাতিম। ঠিক আছে, রাষ্ট্রীয়। নেক্সট কোশ্চেন, দার্জিলিং জেলার দক্ষিণে কি পর্বত অবস্থিত? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর অপশান ডি টাইগার হিল। দার্জিলিং জেলার দক্ষিণে টাইগার হিল অবস্থিত। অনেকে কেউ যদি দার্জিলিং গিয়ে থাকো তাহলে দেখবে দার্জিলিংয়ে সবাই যায় ওই টাইগার হিলের উপরেই যায়, তো ওই একে দেখতে, কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। কাঞ্চনজঙ্ঘা মানে সূর্য ওঠার সময় কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর লাগে দেখতে টাইগার হিল থেকে। ঠিক আছে, তো ওইটা দেখার জন্য দার্জিলিংয়ে অনেকে যায়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়? দোসর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি ত্রিপুরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেয় নদী রয়েছে? আত্রেয়, বলো। আত্রেয়ী, সরি আত্রেয় বলছি, আত্রেয়ী। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি অপশান বি দক্ষিণ দিনাজপুর। অপশান বি দক্ষিণ দিনাজপুর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? বলো, শুষ্কতম জেলা। সঠিক উত্তর হবে অপশান সি পুরুলিয়া। অপশান সি পুরুলিয়া। নেক্সট কোশ্চেন, মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি বরাকর। মাইথন বাঁধ অনেক সময় পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষায় এসছে মাইথন বাঁধ। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বরাকর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্যফল কি? পশ্চিমবঙ্গের রাজ্যফল কি? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশান সি আম। ঠিক আছে, বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি? তোমরা জেলার সব সদর দপ্তরগুলো মনে রাখবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সব জেলার সদর দপ্তরগুলো মনে রাখবে, কারণ যতগুলো তোমরা পশ্চিমবঙ্গের রিলেটেড পরীক্ষা দেবে এগুলো আসতে পারে, মনে রাখবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি সিউড়িতে। ঠিক আছে, আর তোমাদের একটা কথা বলে দিই, যদি কেউ পিডিএফ নিতে চাও, এই পড়ানোগুলোর পিডিএফ নিতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ঠিক আছে, ওইখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে। চলো, আমি ওইখানে পিডিএফ দিয়ে থাকি। নেক্সট কোশ্চেন, কংসাবতী নদীর অপর নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ কাঁসাই নদী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
আঙর থেকে তেল প্রস্তুতির কারখানা কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, জুনপুট। ঠিক আছে, এই জুনপুটটা কোথায় জানো তো? কাঁথি থেকে একটু দূরে চলে যেতে হবে। ঠিক আছে, দীঘা, কেউ যদি দীঘা আসো বেড়াতে, দীঘা যাওয়ার পথেই কাঁথি পড়ে, কাঁথি স্টেশন পড়ে। ঠিক আছে, এই কাঁথি থেকে কিছুটা দূরে চলে গেলেই জুনপুট অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। লালমুখ বানর কোথায় দেখা যায়? বলো সঠিক উত্তর কি হবে? লালমুখ বানর, সঠিক উত্তর হবে অপশান এ, সুন্দরবন। সুন্দরবনে লালমুখ বানর দেখা যায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। আর একটা হচ্ছে সুন্দরী গরান গেঁয়ো শ্বাসমূল জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, এটা একটা বিখ্যাত। এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? ঝুমুর, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, পুরুলিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হলদি নদী? কেলেঘাই, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কংসাবতী। কংসাবতীর মিলিত কেলেঘাইয়ের সহিত, মানে কংসাবতী, কেলেঘাই এবং কংসাবতী মিলে রূপ হচ্ছে হলদি নদী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? কোন জেলায় মহকুমা নেই? সব জেলায় মহকুমা আছে, কোন জেলায় মহকুমা নেই? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কলকাতা। কারণ এখানে মহকুমা কি করে থাকবে? এখানে তো সব মিউনিসিপ্যালিটি এরিয়া, কর্পোরেশন এরিয়া। ঠিক আছে, সেই জন্য এদের মহকুমা নেই, আর সব জেলায় মহকুমা আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাজারদুয়ারির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? হাজারদুয়ারি, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মুর্শিদাবাদ। অপশান ডি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘুরতে যাবে, অনেক ভালো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ধনেখালি কি জন্য বিখ্যাত? ধনেখালি, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, তাঁত শিল্প। ঠিক আছে, অপশান বি, তাঁত শিল্প। নেক্সট কোশ্চেন, উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মহানন্দা। অপশান বি, মহানন্দা। নেক্সট কোশ্চেন, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক দিয়ে, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে সব থেকে তোমার আয়তনের দিক দিয়ে বৃহত্তম জেলা। আর সব থেকে ছোট জেলা হলে, ছোট জেলা আয়তনের দিক থেকে তখন হবে কলকাতা, আমাদের কলকাতা। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকা, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, বীরভূম। এটা শুধু বীরভূমে পাওয়া যায় না, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা মিলিয়েই ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। ঠিক আছে, লাল মৃত্তিকা। নেক্সট কোশ্চেন, পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, তমলুক। ঠিক আছে, অপশান ডি, তমলুক। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্জাইট পাওয়া যায়? কোয়ার্জ, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, পুরুলিয়ায়। পুরুলিয়ায় তোমার অভ্র পাওয়া যায় বা মাইকা পাওয়া যায়। ঠিক আছে, মাইকা এবং কোয়ার্জাইট মনে রাখবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে? বৈদ্যুতিক ট্রামের, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1902 খ্রিস্টাব্দে। 1902 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? কিছুক্ষণ আগেই বলেছি, বলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি, রূপনারায়ণ। তোমাদের একটা কথা বলছি, ফারাক্কা ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? এটা অনেক সময় কোশ্চেন আসে। ঠিক আছে, ফারাক্কা ব্যারেজ কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? এটাও কোশ্চেন আসে। এগুলো তোমরা সব মনে রাখবে। ঠিক আছে, যতগুলো কোশ্চেন আলোচনা করে দিলাম পশ্চিমবঙ্গের উপরে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোনো না কোনো এক্সামে এসছে, তাই আমি কালেক্ট করেছি, তোমাদের জানিয়ে দিলাম। তো তোমরা দেখো, ডেফিনেটলি উপকৃত হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। ঠিক আছে, আবার একটা নতুন ক্লাসের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, থ্যাংক ইউ। মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও।
জয় হিন্দ।